আসসালামু আলাইকুম। এই মাছের তেল রান্না করছি পুতনা মুতনা দিয়ে, দেখছেন বেগুন দিয়ে কী সুন্দর হয়েছে, আর ওই শুটকির ভর্তা রসুন দিয়ে অসাধারণ। তারপরে ডাল গরম দিচ্ছি, এখন ভাত খাবো। এই বন্ধুরা আমার ভিডিও পান্না ডাল রান্না করছি। এরপরে এগুলা ভাত তো রান্না করছি, পায়েসগুলো দেখানো হয়েছে। এই পায়েস মানে ক্ষীর রান্না হয়েছে আর কি, সাকু দিয়ে, আতপ চাল দিয়ে, দুধ, পাটালি গুড়, চিনি, নারকেল সব দেওয়া গেছে। এগুলো ক্ষীর, পায়েসও বলে, ক্ষীরও বলে এবং ফিন্নিও বলে, সেম একটাই। সব রকমের দিয়ে রান্না করছি, সেরকম হয়েছে। খাইতেও সুস্বাদু হয়েছে। আমি খাইছি বন্ধুরা, একই আসিল, আমরা মা ছেলে খাইছি। আর এগুলো বাসি গেছে, ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ওইভাবে রান্না করে খাবেন শীতের সময়। গরমও খাইতে পারেন, ঠান্ডাও খাইতে পারেন, ফ্রিজে রাখি। এই হলো মাছের তেল, দেখছেন মাছের তেলের কালারটা কী সুন্দর হয়েছে। মানে বেগুন টেগুন দিয়ে মাছের ফোতনা রোতনা দিয়ে রান্না হয়েছে। দেখুন কত বড় বড় ফোতনা, রুই মাছের ফোতনা, রুই নলার ফোতনা আর কি, বেগুন দিয়ে রান্না করছি। এরকম অসাধারণ সুন্দর হয়েছে। আর এগুলো শুটকির ভর্তা, ডাল, পান্না ডাল, এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ সব দেওয়া গেছে। ডালগুলো একটু গরম দিব এখন খাবার জন্য। মানে তো রেডি হচ্ছে সবাই। এই হলো আমার রান্না। আপনারা সবাই দেখবেন, লাইক কমেন্ট করবেন বন্ধুরা। সব টেবিলে নিয়ে যাবো খাওয়ার জন্য। ভাত কি তোরা এখন খাবি আরও পরে? আচ্ছা ঠিক আছে বন্ধুরা, রাখলাম তাহলে। ভাত খাবারটা উঠাতে পারলাম না, মেয়েরা না খাইলে একা একা তো আর খাইতে মন চায় না, তাই আমিও পরে খাবো আর কি। দেখলাম আমার ভিডিওটা সবাই দেখবেন, গরিবের ভিডিও আপন মনে করে চালাইয়ে দিবেন। আর আমার ভিডিওগুলো পেজগুলো দেখবেন আপনারা। আমার পেজগুলো একদম লাল হয়ে গেছে। আমি তো সবারগুলো বসে বসে লাইক কমেন্ট শেয়ার ফলো দিই। একটা ছবি ফাইলে এটা তো আমি সামনে আসলে এটা দিই, লাইক দিই, কমেন্ট দিই, একটা ফুল হইলেও ফাটাই। কিন্তু আমার অবস্থা, আমার পেজের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। আমার ফেসবুকে মামা বলতেছে, আবার অনেক গৃহকেরা বলতেছে যে এই লাল হইলে সমস্যা নেই, এসে আমি এতদিন চুপ মারি রয়েছি। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে একদম মানে নীল হয়ে গেছে, কোনো নাম্বারই নেই। যেমন আমি কোনো কাজই করি না, আমার কোনো ভিডিও ছাড়ি না এরকম। এত পরিশ্রম করে ভিডিওগুলো ছাড়ি, দেখেন সব কাজ ফেলিও ভিডিওটা করি। একজন দৈনিক জীবনের গৃহিণীর তো কাজ অনেক রকম থাকে, এগুলো তৈরি করতে, ধুয়ে খালি গুছাই গাছাই আনতে, তারপরে না ভিডিওটা করা হয়। এর ফাঁকে দিয়ে সময় দিয়ে ভিডিওটা করি, তারপরে বসে আবার আপনাদেরকে লাইক কমেন্ট করি। তো বন্ধুরা আমার ভিডিওটা মনোযোগ দিয়ে সবাই দেখবেন, এভাবে প্রতিদিন চালাইয়ে যাবেন। নিজের আপন একান্তর আপন মনে করি। আপনারা আশ্বাস দিয়েছেন বলে আমি ভিডিও করতেছি, তাই নিজেকে বাঁচাইয়ে রাখবো। নাহলে তো মৃত্যুর মতন জীবন কাটাচ্ছি। জীবন যাপন নারীদের আসলে যৌবন শেষ হয়ে গেলে তার কোনো মূল্যই থাকে না। যখন রথ থাকে তো ইনকাম করে, পেটের দাইয়ে দুমন মারে, কাজকাম করবার লাই, বা এটা করবার লাই, ওইটা করবার লাই, খাইবার লাই, ফরবার লাই, তো দুনিয়াদারে আর তো কিছু না। কোনো বাড়ি না, গাড়ি না, শোনা না, গয়না না। এইটুকু নিয়ে তো জীবন বৃত্তান্ত কাহিনী শুরু, কত কিছু হয়। এর মাঝেও বেশি থাকতে হয়। এটার নাম হলো জীবন। সন্তানদের মায়া ছাড়তে পারে না একজন নারী। শত দুঃখে কষ্ট নির্যাতনের মাঝেও বেশি থাকতে হয়। মা হয়ে কিছু পাই আর না পাই তবু মা, অপরাধ করি আর না করি তবুও মা। এটাই আর কি জীবন। ভাইয়েরা বোনেরা তো ভালোই জানেন জীবনযাপন কীভাবে করে আসতে হয়। তাই রাখলাম বন্ধুরা, আমি ভুল কোনো কিছু বলে থাকলে মাফ করে দিবেন। সবাই আমার আপন মনে করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।